বাড়ি কোন জায়গায়? কি তো হয়েছিল? কবে? 3 তারিখ। তো কি হয়েছে তোমার? কি কোনো জায়গায় ক্ষতি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে যে? কিসের লোক বাড়ি খেয়েছিল? তোমার কি আছিল? তুমি কি বাইক চালাইছিলে ওই সময়? বাইকের পিছনে। তো এখন তোমার আজকে থানাতে কি লেগে আইছো? মানে যে গাড়ির লোক বাড়ি খাইছো তারাও আইছে? তো তারা তোমার চিকিৎসার খরচ দিছে নি? কত টাকা দিছে? তোমার কি হয়েছিল? আচ্ছা, এখন এটা পুরো চিকিৎসার খরচ দিছে? তোমার আর কোনো দাবি আছে নি? সকালবেলা আপনি ফেসবুকে এসে সামাজিক মাধ্যমে একটা ভিডিও করে ছেড়েছিলেন যে সাব্রুম থানা নাকি একজন অফিসারের নাম আপনি বলেছিলেন যে তিনি নাকি টাকার বিনিময়ে একটা অ্যাক্সিডেন্টের মামলা রফা দফা করেছে। ঘটনাটা আসলে কি? ঘটনাটা অ্যাকচুয়ালি ওই 3 তারিখে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে যার লগে বাড়ি খাইছিল বাইক একটা, তারপরে গাড়ি একটা, তারপরে তাদের সাথেও বাগিনার পাটা ভাঙ্গা গেল। তোমার বাগিনা? হ্যাঁ, আমার বাগিনা লাগে। তো এবার বাগিনা আমার বলেছিলাম কি, মামা এখনো কোনো হইতেছে না বা কোনো সমস্যার একটা ব্যবস্থা করে না, শুধু আমার উপর চাপ দিতেছে। আর খরচটা আমি মোটামুটি ওষুধ টুষুধ সবটা কিনে দিছে, যার কারণে আমার উপর একটা প্রেশার আর চাপাইলো। তো যেহেতু এত দেরি হইয়া গেছে, আজ যা 14 তারিখ, 3 তারিখে থেকে আমি যে পরে দিয়ে ভাবলাম মানে তো মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে বিষয়টা কোনো না কোনো একটা সমাধান হোক, এটাই আমি চাইছি। তো যার কারণে আমিও মাথা খারাপ অবস্থাতে এরকম বলেছে। তো যার কারণে এখন আমি ব্যাপারটা যখন পুরা ডিটেলভাবে আমি সব কিছু জানলাম A to Z পর্যন্ত, তো আমার কাছে এখন আমি নিজে লজ্জিত মনে করি, লজ্জাল এরকম বিষয় চলে আসছে এখন। তো যার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পান্নালাল স্যারের কাছে থেকে আমি ক্ষমা চাচ্ছি, এবং যে সাব্রুম পিএস এখানে যে এসডিপিও আছে তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আমি পরে ব্যাপারটা বুঝলাম যে উভয় পক্ষে বইয়া, তো আজকে দিনে শেষ করলাম মীমাংসাটা, তো আর কোনো ঝামেলা নেই। তো অনেক ধন্যবাদ। আমি এটাই ধন্যবাদ দিতে চাই যে সাব্রুম পিএসের এখন তারা বইয়া উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মীমাংসা শেষ করছে। যেহেতু এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তো ওই সময় যে যার লগে অ্যাক্সিডেন্ট তারার বক্তব্য যে তারা নাকি যে অ্যাক্সিডেন্ট হয়েছে হেরে খরচা দিতে রাজি আছিল, কিন্তু থানাতে কেস হওয়ার ফলেই তারা কইছে যে কেস যদি মীমাংসা হয় বা আগে যা প্রসেস হবো সেই অনুযায়ী টাকা দিব। তারার বক্তব্য হইল এটা কি এমনই বক্তব্য ছিল তারার? অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইখানের মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ড্রাইভার, যে মালবাহী ড্রাইভার দিয়ে গাড়ি, ওনার সাথে ওই তাদের বাগিনাদের সাথে আলোচনা নাইমা, গাড়ি থেকে বাইকে থেকে নাইমা তারা সিদ্ধান্ত করছে যে আলোচনা। তারা পরে আমাকে বললো আজকে, তো বললো যে মানে থানাতে যাও, খরচ টরচ চালাইব, রাজি আছে। আমিও স্বীকার করতাম না, মানে এটা হইলে কতটুকু সত্য জানি না, তবে বাগিনা যেতটুকু বলেছেন এবং তাদের সাথে আরো কয়েকজন আছে তারা দেখছে, তারা বলেছেন। তো তখনই থানা আসবার পরে হসপিটালে আসার পর দেখি যে মানে কল রিসিভ করতে আসে না, যার কারণে কল রিসিভ করতে আসে না। ওই নাম্বারটা আমাকে দিয়েছে, কল রিসিভ করতে আসে না, ওসিও কল করছে, কল রিসিভ করে না। তো যার কারণে আমারও বাগিনার তো টাকা পয়সা নেই আমার উপর, যখন যেহেতু চাওয়ালা আমিও উল্টো ফুলটা ফেসবুকে দিতে বাধ্য হয়েছে। তো পরে গভীরভাবে তদন্ত করে দেখলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি ভুলটা আমার, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।